বিকালের ওয়েদারটা এত অপূর্ব ছিল, দেখুন আকাশটা পুরো ঘিরে এসেছে আর কালো অন্ধকার হয়ে আসছে। তাই আমি একবার ক্যামেরাবন্দি করেই নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এত সুন্দর ওয়েদার, বৃষ্টি বৃষ্টি নামবে, তো একটু কিছু স্ন্যাক্স তো হওয়াই চলে, তো সবারই আবদারে তো বানিয়ে ফেললাম আজকে। এত সুন্দর ওয়েদারটা, বৃষ্টি পড়বে, একটু সন্ধ্যের জলখাবারটা একটু হতেই পারে ভালো, তাই বানিয়ে ফেললাম ব্রেড পকোড়া। তো চলুন কিভাবে বানালাম পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে নিয়ে নিলাম আলুগুলোকে ভালো করে ধুয়ে প্রেসারে একটা সিটি মেরে দিই। খুব অল্প উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে এই সন্ধেবেলায় একটু স্ন্যাক্স বানিয়ে নেওয়া আর কি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো 4-5টা আলু নিয়ে তার মধ্যে জল দিয়ে একটু নুন দিয়ে প্রেসারে 2টো সিটি দিয়ে দিলাম। ওদিকে সিটি দেওয়া হয়ে গেছে, তো আলুর জল মানে প্রেসারটা ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি অন্যদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছু বাদাম। তো প্রথমে তেলটাকে একটু গরম করে নিই, আর তেলটাকে একটু খুব অল্প, বেশি তেল দিইনি, খুব অল্প পরিমাণে তেল দিয়ে এখন এটা ভেজে নিচ্ছি। একটা মশলা প্রথমে তৈরি করে নিই। প্রথমে বাদামটা ভেজে উঠিয়ে নিই। আর এটা পুরোপুরি ঘরোয়া উপকরণ দিয়ে, আমি বাইরের কোনো তামঝাম দিয়ে কিচ্ছু করিনি। এটা বাচ্চা থেকে বুড়ো সবারই মোটামুটি ভালো লাগবে। তাই এমন কিছু এটা হেভি টিফিন হিসাবেও কিন্তু দেওয়া যেতে পারে। বাচ্চাদের টিফিন থেকে বড়দের টিফিনেও দেওয়া যেতে পারে, সবেতেই এটা দেওয়া যেতে পারে। সন্ধ্যের জলখাবার, সকালের ব্রেকফাস্ট সবই করা যেতে পারে। তো এই যে বাদাম কটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নুন। আর এদিকে দেখুন আমার সিটি মারা হয়ে গেছিলো আলুগুলোকে, এই যে প্রেসারটা খুলে আলুগুলো পুরো জল ঝরিয়ে নিতে হবে। তাই একটা ঝাড়লির মধ্যে এটাকে রেখে দিয়েছি আলুগুলো, যাতে সুন্দর করে জলটা ঝরে যায়। জল থাকলে আলু মাখাটা ভালো হবে না। আর আমি বলছি না, খুব অল্প সময়ের মধ্যে জিনিসটা তৈরি করা, আর পুরো ঘরোয়া উপকরণ দিয়ে। তো আলুগুলোকে সুন্দর করে ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। প্রচুর গরম, তাই হাতায় করেই করে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাতায় করে গরমটা, এমনি গরম গরম আলুটা মেখে নিলে এটা একটা দলা পেকে যাওয়ার ব্যাপারটা থাকে না। তাই এই যে গরমেই মেখে নিচ্ছি। তার মধ্যে তৈরি করে নিতে হবে এই মশলা, একটা ভাজা মশলা। তো চলুন, ভাজা মশলা মানে একটা উপকরণ, কী এর মধ্যে ফোড়নের মতো দেওয়া হতে পারে। তো দিয়ে এর মধ্যে দিয়েছি কারি পাতা, শুকনো লঙ্কা কুচি, এই যে বাড়িতে ছিল কারি পাতা, বৌদি দিয়ে গেছিলো, কারি পাতা, শুকনো লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর একটু সামান্য পরিমাণে জিরে। ওই তেলটার মধ্যেই, বাদাম ভাজা তেলটার মধ্যেই জিরে দিয়ে দিলাম। তো জিরে দিয়ে দেওয়ার পরে, জিরেটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কারি পাতাটাও দিয়ে দেবো। এটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে, মানে সামান্য একটু ভেজে নিয়ে তারপরেই দিয়ে দেবো কারি পাতাটা। আর কিন্তু সেরম কোনো মশলা দেবো না। চাইলে অনেক কিছুই দেওয়া যেতে পারে, কিন্তু আমি কিছুই দেবো না। পুরো বললাম না, ঘরোয়া যা, মানে খুবই অল্প সময়ে আমাকে বানিয়ে নিতে হবে, সন্ধ্যের মধ্যে সবাই এটা চাইছে। তো এই যে কারি পাতাটা দিয়ে একটু লাল লাল করে ভেজে, কারি পাতার ফ্লেভারটা এত ভালো লাগে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, সামান্য একটু মিষ্টি দেওয়াই যায়। এই যে নুন মিষ্টি দিয়ে এটাকে ভেজে সুন্দর করে আলু সেদ্ধটার মধ্যেই আমি এটা দিয়ে দিলাম। কেউ চাইলে আলু সেদ্ধটা কড়াইয়ে দিয়ে একটু নেড়ে নিতে পারেন, কিন্তু আমি তাও করিনি। খুব তাড়াহুড়ো, খুব তাড়াতাড়ি জিনিসটা, খুব অল্প সময়ের মধ্যে যে একটা সুন্দর জলখাবারই বলুন, একটা সুন্দর রেসিপি তৈরি করতে গেলে এটাই আমি খুব তাড়াতাড়ি মনে হলো, তাই করলাম। তো এই যে আলু সেদ্ধটার মধ্যে দিয়ে আমি পুরো ফোড়নটা দিয়ে দিলাম, ঢেলে দিলাম। এরপরে এটাকে গরমেই মেখে নিতে হবে। সুন্দর করে মাখা দেখুন হয়ে গেছে। আর এটা ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা যে বাদামটা রাখা ছিল। তো ভাজা বাদামটাও এর মধ্যে দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এটা বেশ আবার অনেকেই বলবেন যে হাতে করে মাখছে, হাতের স্বাদটা একটা আলাদাই স্বাদ, তাই হাতে করেই মাখলাম। মাখছে এখন পাখি, যদিও আমি ক্যামেরা করছি। এরপরে এটাকে ভালো করে বাদামগুলো দিয়ে একসাথে আবারও সুন্দর করে মেখে নিতে হবে। এই যে মাখা প্রায় কমপ্লিট। আমি কিন্তু আর কোনো এক্সট্রা মশলা দিইনি, এটা তাই জন্য বললাম বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। এবারে চলুন একটা ব্যাটার তৈরি করে নিই। একটা পাত্রে নিয়ে নিলাম কিছুটা বেসন, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে স্বাদ মতো নুন আর একটুখানি পরিমাণ জোয়ানটা আপনাদের এক চামচের মতো দিয়েছি জোয়ান। তারপরে দিয়ে দিলাম 1 পিঞ্চ, হাতের এই 1 পিঞ্চ খাওয়ার সোডা। এইটুকুই, আর কোনো উপকরণ নয় এটার মধ্যেও, আর কোনো উপকরণ নয়। খুবই অল্প জিনিস, আর খুবই অল্প সময়ের মধ্যেই জিনিসটা একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট যাকে বলে। তো এটাকে আবার ভালো করে মেখে পরিমাণ মতো জল দিয়ে দিই অল্প অল্প করে, কারণ মেখে নিতে হবে। একবারে ঝট করে জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তাই ব্যাটারটাকে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। আর কেমন মাখাটা হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর জলের পরিমাণটা আমি কিন্তু কোনো পরিমাপ বলছি না, এটা আন্দাজ করেই দিতে হবে। এই যে এই রকম হবে মাখাটা, যেন খুব পাতলাও না হয় আবার খুব মোটাও না হয়।
যেন রুটির মধ্যে সুন্দর করে মেখে যায়। তো এবারে মেন জিনিসটা নিয়ে এলাম পাউরুটি। তো স্লাইস পাউরুটি লাগবে এর জন্য। তো একটা পাউরুটি বেশ সুন্দর করে নিয়ে তার মধ্যে 1 মণ্ড আলু, মানে যে যেমন দেও, কেউ ভরে ভরেও দিতে পারো, কেউ অল্প অল্পও দিতে পারো, কিন্তু বেশ একটু ভরে ভরে দিলে একটু হেভি হয়ে যায়, সুন্দর খেতেও লাগে। 1 পিসই এনাফ হয়ে যায়, এটা 2 পিস খাওয়া যায় না। তো এটাকে ভরে ভালো করে ভেতরটা ফিল করে তার উপরে আর একটা রুটিকে চাপা দিয়ে দিতে হবে। এটার মধ্যে আমি বললাম না আর এমন কিচ্ছু উপকরণ দিইনি বা কোনো স্পেশাল কিছু মশলাও দিইনি, আলাদা করে কিছু দিও নি, তাতেই এত টেস্ট হয়েছিল যে বলে বোঝানো যাবে না। এই যে এটার উপরে আর একটা পাউরুটিকে সুন্দর করে এবার চাপা দিয়ে দিতে হবে। এটা সুন্দর করে বেশি করেই দেওয়া হয়েছে, বেশি করে দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। তারপর উপর থেকে আর একটা পাউরুটিগুলো কিন্তু কাঁচাই দেওয়া হয়েছে, কোনো সেকে দেওয়া হয়নি। এরম করে সব কটা পাউরুটিকে আমরা তৈরি করে নিই। বাড়িতে যার যেমন মেম্বার সে তেমন তৈরি করবেন। আমরা গোটা পাউরুটিটাই দিয়েছিলাম, বেশি হয়ে গেছিলো, যদিও বেশি খাওয়া যায়ও না, 1 পিসই এনাফ, একটা পাউরুটিতে 2 পিস হয়। তো এই যে ভর্তি করে দিয়েছি সবটাই। আর এরপরে দিয়ে দিই কড়াইয়ে বেশি পরিমাণের তেল। এটা কিন্তু হালকা তেলে হবে না, এটা ডুবো তেলে। আর ভাজছে যেগুলো, ওই যে জিরে ভেজেছিলাম তার ঝাঁকগুলো ছিল, তাই জিরে ভাজার কড়াইটার মধ্যে আর না ধুয়ে ওর মধ্যেই তেলটা দিয়ে দিয়েছি। বেশি করে একটু ডুবো তেলে এটাকে ফ্রাই করতে হয়। আর সুন্দর করে মাছ বরাবর কেটে নিয়ে, এই যে দেখুন সুন্দর করে ও কেটে দেখিয়ে দিল। আর বেশিরভাগটা আমার সঙ্গে হেল্প করে পাখি, তো পাখিই করছিল আর আমি ভিডিওটাই করে বেড়াচ্ছিলাম। এই যে সুন্দর করে কাটা হয়ে গেছে পরপর সব কটা। আর এদিকে বেসনের ব্যাটারটাও গুলে রেডি। এটা আর একটা ট্রিক্স জানিয়ে দিই, বেসনের ব্যাটারটা যদি আপনারা ক্রিস্পি করতে চান কোনো জিনিস, তো ওর মধ্যে একটু গরম তেল দিয়ে দিলে আরও খাস্তার মুচমুচে হয় ব্যাটারটার মধ্যে। এটা একটা জানিয়ে দিলাম। এরপরে ব্যাটারটা দেখুন এই যে এইরকম পাতলা হয়েছে, খুব মোটাও না খুব পাতলাও না। তারপরে একটা করে রুটি এরম করে চুবিয়ে দিয়ে বেশ সুন্দর করে এপিট ওপিট ভালো করে বেসনটাকে মাখিয়ে এরপরে দিয়ে দিতে হবে এই গরম তেলে আমি ছেড়ে দিচ্ছি। এরম করে করে আমি সব কটা ব্রেড আমি ভেজে নেবো। তো আমার ব্রেড পকোড়া রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও এলেই আপনাদের কাছে প্রথম পৌঁছে যায়। তো এইভাবেই আমার একটা একটা করে সব ব্রেড কটাকে ভেজে নেব। তো ভিডিওটা দেখুন কেমন লাগছে, আর ফ্রেন্ড আর ফ্যামিলির সঙ্গে একটু ভালো লাগলে শেয়ার করে দেবেন। এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এক পিঠটা লাল করে ভাজা হলে আর এক পিঠ একটু সময় নিয়ে লাগবে, যেহেতু এটা আর প্রথমটা একটু সময়ই লাগে, তারপরে আস্তে আস্তে তেলটা ফুল গরম হয়ে গেলে কিন্তু আর বেশি সময় লাগে না। তো এই যে আমি একটাই ভেজে দেখালাম, সুন্দর করে দেখুন একদিকটা লাল হয়ে আর একদিকটাও করে নিয়েছি। আমার গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, পুরো গোল্ডেন হয়ে গেছে, ব্রাউনিশ রং চলে এসছে, খুব পুড়িয়ে দেওয়া যাবে না। আবার আমি এটাকে তুলে নিলাম। এইভাবেই আমি সবকটা ব্রেডকে একটা করে ভেজে নিলাম। আর একসাথে বেশি দেওয়া যাবে না, কড়াইটা খুব একটা বড় না, অনেক হিউজ তেল তো দেওয়া হয়নি, যতটুকু দেওয়া যায়। এরপরে উপর থেকে এই যে আমার সব রেডি হয়ে গেছে, সবকটা ভাজা কমপ্লিট। আর মাঝখানে দিয়ে দিলাম একটু সস, আর উপর থেকে দিয়ে দিলাম একটু চাট মশলা দিলে একটু ভালোই লাগে। এরপরে আমার ডিশ সাজানো হয়ে গেছে। এবারে ডিশটা যেহেতু একটু দেখতে সুন্দর করার জন্য মাঝখানে একটু মেয়োনিজ আর একটা ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা আবারও বলছি কেমন লাগলো জানাবেন। আর এই যে যারা চটজলদি একটা ব্রেকফাস্ট করতে চান, বাচ্চাদের টিফিন থেকে বয়স্কদেরও টিফিনের মধ্যে খেতে দিতে চান, তো এইরকম একটা রেসিপি করে দেখতেই পারেন। করলে একবার আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আশা করি ভালোই লাগবে। আর বৃষ্টি বা বর্ষার মধ্যে এরকম একটা স্ন্যাক্স আর সঙ্গে 1 কাপ চা, আর কি চাই, পুরো প্রায় জমেই যাবে। তো বাড়ির সবাই মোটামুটি খুবই ভালো খেয়েছে, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। যতজনই খেয়েছে মোটামুটি খুব নামই করেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আমি বানাবো, যত আপনারা কমেন্টস করবেন তত আমার নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ আরও বাড়বে। তো আজকের মতো এখানেই টাটা বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।